আচ্ছা বন্ধুরা, আপনারা কেউ এমন মিলের কথা জানেন কি যেখানে কুকুরের অপরিসীম যত্নের জন্য কেউ 12 লক্ষ টাকা রেখে গেছেন, বা ছোট পশু কুকুরের চিকিৎসার জন্য বিশ্বমানের হাসপাতাল তৈরি করে রেখে গেছেন। নমস্কার বন্ধুরা, আনন্দ কথায় আজ তার কথাই বলবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদের সাদরে আনন্দ কথায় ওয়েলকাম। একবার শান্তনু নাইডু নামের এক যুবক পুনের রাস্তায় কুকুরদের দেখে, বিশেষ করে কোনো কুকুর গাড়ির নিচে চাপা পড়ে গেলে ভীষণ কষ্ট পেত। শান্তনু রাস্তার কুকুরদের জন্য চকচকে গলা বন্ধনী বা শাইনি কলার্স তৈরি করতে চাইল, যা দূর থেকে দেখা যাবে, কিন্তু তার কাছে টাকা পয়সা ছিল না। এক বন্ধুর পরামর্শ অনুযায়ী শান্তনু যোগাযোগ করলো টাটার অফিসে, আর মিটিং এর জন্য সহানুভূতিশীল এই ব্যক্তি নিজে শান্তনুকে ওনার অফিসে যোগাযোগ করতে বললেন। বাকিটা ইতিহাস। তৈরি হয়ে গেল মোটোপজ, ফার্স্ট স্টার্টআপ ফর দ্য ভয়েসলেস। একবার এই ভদ্রলোক কোথাও থেকে ফিরছেন, তিনি দেখলেন এক পথকুকুর বৃষ্টিতে হিমশিম খাচ্ছে। কোথায়? বম্বে হাউসের বাইরে। এরপর আর বলে দিতে হবে না নিশ্চয়, ভদ্রলোকটি ছিলেন রতন নাভাল টাটা। এরপর থেকে বম্বে হাউসে পথকুকুরদের ফ্রিলি ঘুরে বেড়ানোর জন্য উনি নির্দেশ দিয়ে দেন। ভারতবর্ষের আর কোনো কর্পোরেট অফিসে এই ধরনের পশু প্রেম আপনি দেখতে পাবেন না। আর বম্বে হাউসের রতন টাটার প্রিয় অফিস কম্প্যানিয়ন ছিল গোয়া। নামটা এমন কেন জানেন? কারণ রতন টাটা ছোট্ট পাপ্পি হিসেবে গোয়াতেই খুঁজে পেয়েছিলেন ওকে। 2018তেই এই বম্বে হাউসেই একটি ঘর বানিয়ে দেওয়া হয় সব কুকুরদের, সব রকমের সুবিধে দিয়ে, বিশেষ করে পথ কুকুরদের জন্য। সোশ্যাল মিডিয়াতে প্রায় আমরা রতন টাটার নানা সংবেদনশীল পোস্ট দেখেছি, যেমন গাড়ি চালানোর আগে চেক করে নেওয়া দরকার যে কোনো পথকুকুর গাড়ির নিচে শুয়ে বা বসে আছে কিনা। অন্যের করা ছোট ছোট যত্নশীল ব্যবহারও ওনার নজর এড়াতো না। 2021-এর খুব বৃষ্টির দিনে তাজ হোটেলের এক কর্মী নিজের ছাতা এক পথকুকুরের সাথে ভাগ করেছিল। সেই ছবি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রতন টাটা। তারপর একবার হারিয়ে যাওয়া বা কারো ছেড়ে দেওয়া কুকুর সম্পর্কেও খুব যত্ন করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন ছবি দিয়ে, বললেন ও আমাদের যত্নেই আছে, আর যা ক্ষত হয়েছে তার চিকিৎসা চলছে। আপনারা যদি কেউ জানেন বা ওর গার্জিয়ান হন, তাহলে একটা ইমেল দিয়ে বলেছিলেন যোগাযোগ করতে। আর এই গল্প বোধহয় সবারই জানা, কিভাবে উনি ওনার দুই প্রিয় পোষ্য ট্যাঙ্গো আর টিটোর মধ্যে একজন খুব অসুস্থ থাকায় প্রিন্স চার্লসের ইনভিটেশন এড়িয়ে গিয়েছিলেন। ওনার দানশীলতার জন্য ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছিল। বাকিংহাম প্যালেসে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছিল। কিং চার্লস জানার পরে রতন টাটার ভূয়সী প্রশংসা করেছিলেন। 2023 সালের জুলাই মাসে দেশের প্রথম সর্বসুবিধাযুক্ত টাটা ট্রাস্ট স্মল অ্যানিমাল হসপিটাল খোলেন মুম্বাইতে। একবার রতন টাটার পোষ্য খুব অসুস্থ হওয়াতে তাকে ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে সার্জারির জন্য নিয়ে যেতে হয়েছিল। আর তখনই রতন টাটা বুঝতে পারেন এই রকম হাসপাতালের কতখানি প্রয়োজনীয়তা এই দেশেও আছে। এই হাসপাতালে এক 7 মাসের কুকুরের ব্লাড ট্রান্সফিউশন সাকসেসফুল হয়। এই ক্ষেত্রেও উনি নিজে সবার কাছে আর্জেন্ট আপিল করেছিলেন বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর অপারেশনের পর ডোনারদের নিজে কৃতজ্ঞতা জানান ওনার সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্টে। ভারতের এই অমূল্য রতন গত 9 অক্টোবর 2024 তারাদের দেশে চলে গেছেন। এক অপূরণীয় ক্ষতি।
উনি এক বিশাল সাম্রাজ্য রেখে গেছেন, যা নুন থেকে শুরু করে সফটওয়্যার এবং এভিয়েশন পর্যন্ত বিস্তৃত। কিন্তু ওনার উত্তরাধিকার সূত্রে ওনার ব্যবসার আধিপত্য নয়, ওনার নম্রতা, ওনার জনহিতকর প্রচেষ্টা, সর্বোপরি মানুষ রতন টাটা। আর কুকুরের প্রতি ওনার গভীর সহানুভূতি আর ভালোবাসা সব সময় মনে করাবে ওনার সদয় আত্মার কথা। বলাই বাহুল্য, রতন টাটা উইল করে রেখে গেছেন যাতে তার জার্মান শেফার্ড পোষ্য টিটো সীমাহীন বা আনলিমিটেড কেয়ার পায়। আর টিটোর খেয়াল রাখবে টাটার দীর্ঘদিনের কুক রাজন শাহ। আজ এই পর্যন্তই। হাজার হাজার নির্বাক পোষ্য বা পথ কুকুরদের ভালোবাসার ডালি থেকে রতন টাটার জন্য এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরের ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই।